আমার আল্লাহ হলেন আমার আপনার সৃষ্টিকর্তা। আমার আল্লাহ এভাবে করে বলেন, বান্দা বানাইলাম আমি, তোমাদেরকে দুইটা দলও বানিয়ে দিলাম আমি। দুইটা দল কি? তোমাদের গন্তব্য আবার আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। দুই দলের দুই গন্তব্য হবে। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিন থেকে সকলেরই যাওয়া লাগবে। এই দুনিয়াতে থাকবার মতো কেউ নাই। সকলকেই এই দুনিয়ার জমিনের এই দুনিয়ার সফর পাড়ি দিয়ে এমনি করে পরকালে যেতে হবে। পরকালে প্রত্যেকের আমল নামা হিসাব হবে। হিসাব হবার পরে একদল ঢুকবে জান্নাতে, আরেক দল ঢুকবে জাহান্নামে। এই জন্য এই দুনিয়ার জমিনে দুইটা দল, একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। উভয় এই দলের এমনি করে সংমিশ্রণে এই দুনিয়ায় চলাচল। কিন্তু তামাম এই জিন্দেগিতে আমরা কেবল দেখে এসেছি ডানপন্থী যারা হয় তারা হয় অত্যন্ত নিরীহ সভ্য ভদ্র। বামপন্থী যারা হয় ওরা হয় জালেম, এমনি করে অসভ্য ইতর আর গিদর। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এই পৃথিবীর বুকে এভাবে করে করে এই দুই দলের সংঘর্ষ ক্রমান্বয়ে হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব হলেন হযরত আদম আলাইহিস সালাম। তার সন্তান এমনি করে হাবিল আর কাবিল। হাবিল ছিল বড় সভ্য, কাবিল ছিল বড় অসভ্য। এই দুনিয়ার জমিনে এমনি করে আরো এই দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই পৃথিবীর বুকে সভ্য ছিলেন হযরত ইব্রাহিম, অসভ্য ছিলেন নমরুদ। এই পৃথিবীর বুকে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে হযরত ইব্রাহিম, হযরত মূসা ছিলেন সভ্য। এই দুনিয়ার জমিনে অসভ্য ছিলেন ফিরাউন। আমার বন্ধু, আমার ভাই, এতটুকু না, এই দুনিয়ার জমিনে এমনি করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। একদল ছিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর দল ছিল আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এই দুই দলের মধ্যে সংঘর্ষের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুমিনদের জয় রেখেছেন। যারা ছিল সভ্য তারা যদিও নাকি দুনিয়ার জমিনে কষ্ট করেছে, আর এটাই মনে রাখা চাই, এই দুনিয়ার জমিনে মুমিনরা তামাম জীবনে অসহায় হবে, মজলুম হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, সমাজে এমনি করে লাঞ্ছিত হবে। কিন্তু আমার আল্লাহ বিজয়ের মালা তাদেরকেই পরাবেন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ এই পৃথিবীর বুকে আপনি লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার জমিনে আজ এক দল হলো ইসরায়েল। যে ইসরায়েল আজ এই দুনিয়ার জমিনের ভিতরে এমনি করে তারা হলো অসভ্য এই দুনিয়ার জমিনের জাতি। কিন্তু অপর দল হলো ফিলিস্তিন। আজ ফিলিস্তিনের হালত হলো তারা আজ এমনি করে মজলুম, জুলুম, নির্যাতনের শিকার। কিন্তু পরিণাম ফল তাদের ভিন্ন। কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী এভাবে করে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও ঈমানদার, আমার উম্মত জেনে রেখো, এই দুনিয়ার জমিনে তোমরা মুমিন যারা, তাদের জন্য এই দুনিয়াটা আসলেই কষ্টের জায়গা, কারাগার স্বরূপ। কিন্তু এমনি করে পরকাল তাদের জন্য সুন্দর। আর বেঈমানদের জন্য এই দুনিয়া হলো জান্নাত, কিন্তু পরকাল তাদের জন্য অসুন্দর। তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, অথচ বেঈমানদের নিয়ে আমাদের মাথা ব্যথা আমাদের নাই। কারণ আমাদের একটাই কথা, এই দুনিয়ার এই জিন্দেগিতে কষ্ট হোক, শত কষ্ট আমরা মেনে আল্লাহকে রাজি খুশি করা আমাদেরই কেবলমাত্র ইচ্ছে। আমাদের একটা ঠিকানা চাই, সেটা হলো জান্নাত। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করুন। জোরে বলেন না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগিতে যদিও নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডেকে রেখেছেন কষ্টের মাধ্যমে, বিভিন্ন এমনি করে অপছন্দ জিনিস দ্বারা। অর্থাৎ নামাজ পড়তে আমার ভালো লাগে না, আমার রোজা করতে ভালো লাগে না, আমার যাকাত দিতে ভালো লাগে না, আমার হজ করতে ভালো লাগে না। আল্লাহ বলেন, এরে বান্দা, এগুলো করলেই কেবলমাত্র তুমি জান্নাত পাবা। এই দুনিয়ার জমিনে আরাম আয়েশের বস্তু দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে আমার আল্লাহ ডেকে রেখেছেন। আমার নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যে সুদ খাবে, ঘুষ খাবে, দুনিয়ার জমিনে জানা বেবিচার এমনি করে করবে, তাদের জন্য এটা বড় এমনি করে আরামদায়ক। কিন্তু আমার আল্লাহ এইগুলো দ্বারা এমনি করে জাহান্নামকে ডেকে রেখেছেন। এজন্য দুনিয়ার জমিনে মুমিনের জন্য বড় কষ্টের জায়গা, কিন্তু এমনি করে বেঈমানের জন্য বড় আরামের জায়গা। কিন্তু পরিণাম ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য বড় আনন্দ সেই জান্নাত রেখে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, জান্নাতীরা যখন ময়দানে মাহশরে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা পাবে, জাহান্নামীরা
জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে ওই মুহূর্তের মধ্যে উভয়ের মধ্যে একটা কথোপকথন হবে। ওই কথোপকথনটাই আমার আল্লাহ এভাবে করে করে সূরা মুদ্দাসিরে তুলে ধরেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামীরা এভাবে করে করে জান্নাতীদের সঙ্গে কথোপকথন করবে আর এভাবে করে বলবে, জান্নাতীরা ডেকে ডেকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা আজকে জাহান্নামক এই সাকর নামক জাহান্নামে কেন আসলে? ওই মুহূর্তের মধ্যে জাহান্নামীরা চারটা কারণ বর্ণনা করবে। ওই চারটা কারণ আমার আল্লাহ ধারাবাহিকভাবে এই কোরআনে মাজিদের মধ্যে তুলে ধরেছেন। আমার বন্ধুরা, আমার বাবা, জাহান্নামীরা প্রথম নাম্বার কারণ বর্ণনা করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, এই দুনিয়ার জমিনে থাকতাম, এই দুনিয়ার জমিনের মধ্যে এমনি করে আমরা আহারে দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, আর মসজিদের মিম্বার থেকে মসজিদের মাইক থেকে এমনি করে আজান আসতো, নামাজের জন্য আমাদেরকে ডাকা হতো, কিন্তু তোমরা নামাজ পড়েছিলে, এই দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। এর মধ্যে এক নাম্বার কারণ এটাই, আমরা দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না। আমার বন্ধুরা, আরে নামাজ পড়া অনেক কষ্টসাধ্যের, শীতের দিনে নামাজ পড়া এর থেকে বড় কষ্ট আর কোনো কিছু না। কারণ ঠান্ডার এই পানি অপেক্ষা করে ইমানদার যখন নামাজ পড়ে আমার আল্লাহ বেজায় খুশি হন, অনেক খুশি হয়ে যান। কিন্তু আজ বেঈমান অনেক এমন আছে যাদের নামাজ লাগে না, রোজা লাগে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন ইমানদারের মাঝে, একজন মুমিনের মাঝে দুইজনের মধ্যে পার্থক্য হলো ইমানদার নামাজ পড়বে আর এই দুনিয়ার জমিনে ইমানদার নামক মুনাফিক যেগুলো এরা নামাজ পড়বে না। কারণ হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় পরিচয়ক হলো ইমানদার সে নামাজি হয়, মুত্তাকি হয়, মালিককে সেজদা কারণে ওয়ালা হয়। আর এই দুনিয়ার জমিনে মুনাফিক যারা হয় এরা সেজদা দেয় না, আমার মালিকের কুদরতি কদমে লুটে পড়ে না। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে আজ এই নামাজ আমার আল্লাহ দান করেছেন, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। এই মসজিদে আজকে অনেকে এমনও আছেন, যদি জিজ্ঞাসা করি ইশা পড়া হয়েছে, বলবে হুজুরে না। মাগরিব পড়েছেন, বলবে হুজুরে না। আসর পড়েছেন, বলবে হুজুরে না। বলবো জোহর পড়েছেন, বলবে না। ফজর তো সেটার কোনো কথাই নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন? বাপ, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, আরে নওজোয়ান আমার বন্ধু, আপনাদের কাছে যেই কথাটা আজ রাখতে চাই, এই তো আজ রজবের চাঁদ। আরে আমার আপনার এই রজবের চাঁদের ভিতরে আপনারা জানেন, আজ গত জুমায় অনেক উলামায়ে কেরাম আপনাদের মসজিদের মিম্বার থেকে গুরুত্বপূর্ণ এই মেরাজের রজনীর ঘটনা শুনিয়েছেন। সে শিক্ষাটুকুন আপনাদেরকে দিয়েছেন। সে শিক্ষাটুকুন ছিল, আরে প্রত্যেক ইমাম সাহেব এমনি করে আপনাদেরকে শুনিয়েছেন মেরাজের আল্লাহর নবী গিয়েছিলেন, সেখান থেকে একটা উপটোকন নিয়ে এসেছিলেন। সেটা কি? কথা বল না কেন? আসলে ব্যাপার হলো কি, আমি দেখছি সমাজের ভিতরে যখন নাকি নামাজ, রোজা, এই সমস্ত ইসলামের হুকুমত, এই বিধানগুলো বর্ণনা করা হয়, অনেকের মনটা একটু কষ্ট পেয়ে যায়। কারণ এই ইবাদতটাই ইমানদার করতে চায় না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন? কষ্ট নিয়েন না, একটু জোরে বইলেন। কারণ টুকুন হলো পড়েন না, অন্তত পক্ষে এরাদা করেন আর অন্তত পক্ষে ছাড়বো না। আমার বন্ধু, আমার ভাই ও আমার বাপ, লক্ষ্য করে দেখেন, আমার নবী প্রত্যেক আসমানে তো নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আমার নবীর সঙ্গে এমনি করে চতুর্থ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম তিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমার নবী আল্লাহর নবীকে এভাবে দেখে দেখে মূসা আলাইহিস সালাম ওই মুহূর্তের মধ্যে তিনি যখন ফিরতেছিলেন, আমার নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ কি দিয়েছেন আপনাকে? বলে, আমার আল্লাহ হাদিয়া টুকুন উপটোকন টুকুন হিসাবে আমার আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা জানেন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যখন আমার আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ কিন্তু সেখানে মোহাব্বতের বহির প্রকাশ ঘটিয়েছিলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, হাবিব দুনিয়ার জমিন থেকে আসলেন তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী এবার বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হলেন, সঙ্গে সঙ্গে জানা দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আপনার উপরে
আপনার উপরে শান্তি এবং রহমত বারাকাত বর্ষিত হোক। আমার নবী এবারে ডেকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ আমারই কেবলমাত্র দিবেন, আমি না দুনিয়ার জমিনে গুনাহগার উম্মত রেখে এসেছি, তাদেরকে আপনি আল্লাহ দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে ডেকে বলেন, হাবিব গো বড় খুশি হলাম, আপনি তো এই এমনি করে ঊর্ধ্বগমনে এসো, উম্মতকে আপনি বলেননি। জান আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি এবং রহমত কেবলমাত্র আপনাকেই দিলাম না, আপনার উম্মত ওই নেককার উম্মতকেও আমি আল্লাহ দান করলাম। আমার নবী ফেরার পথে আমার আল্লাহ বলেন, হাবিবি জান উম্মতের জন্য আরেকটা উপটোকন দিয়ে দিলাম, জান আমি আল্লাহ আপনাকে ওই 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই নামাজ নিয়ে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আমার নবী পৌঁছলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, বলেছিলেন 50 ওয়াক্ত। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবার বলতে লাগলেন, শুনেন আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তাই আবার আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন কিছু কমিয়ে দেন। বাস্তবেই তো কায়িত যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের উপরে থাকতো, 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজের অর্থ হলো এমনি করে প্রত্যেকটা নামাজ আধা ঘন্টা করে যদি হতো, তাহলে 24 ঘন্টায় 50 ওয়াক্ত মানে জীবনের বালেগ হওয়ার পরে ওযু করে মসজিদে ঢোকা লাগতো, মৃত্যুর পরে ওই মসজিদ থেকে আমাদেরকে গোসল করিয়ে কবরের মধ্যে দাফন করা লাগতো। জোরে কোন ঠিক কিনা? বাস্তবতাই তাই। যদি আধা ঘন্টা করে নামাজ হতো ঈশা আর এমনি করে জোহরের মতো করে, তাহলে 24 ঘন্টায় মানে 50 ওয়াক্ত আমার ওযু করে মসজিদে ঢোকা লাগতো, বের হওয়ার সময় আবার এমনি করে মসজিদের ওই খাটিয়া দিয়ে কবরের মধ্যে ঢুকিয়ে দেয়া লাগতো। আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহর কাছে এবার নবীজি উম্মতের মহব্বতে গেলেন। যাবার পরে আমার আল্লাহ বললেন, হাবিব আসলেন কেন? বলে আল্লাহ উম্মত বড় দুর্বল, দাও না একটু কমায়া। জান দিলাম এমনি করে 5 ওয়াক্ত কমায়া। ও মুসলমান আসলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? পয়গম্বর মূসা নবী বলে, আমার আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। আছে কত ওয়াক্ত? যোগ বিয়োগ মনে হয় জানেন না আপনারা? হ্যাঁ, কয় ওয়াক্ত আছে? 45 ওয়াক্ত। এবার আবার গেলেন, বলে আবার যান। এভাবে করে করে একবার নয়, আমার নবী 9 বার আমার আল্লাহর কাছে গেলেন। যখনই আল্লাহর কাছে 9 বার গেলেন, আমার আল্লাহ প্রত্যেকবারেই 5 ওয়াক্ত করে কমিয়ে 5 নং 45 ওয়াক্ত আমার আল্লাহ নামাজ কমিয়ে দিলেন। যখনই নামাজ কমিয়ে দিলেন, ঠিক ওই মুহূর্তে শেষ পর্যন্ত পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, আছে কয় ওয়াক্ত? বলে কেবলমাত্র 5 ওয়াক্ত। তাড়াতাড়ি যান আল্লাহর কাছে। কেন? আমার উম্মত আমার আল্লাহ দিয়েছিল 2 ওয়াক্ত, আমার উম্মত কার্যকর করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। কাজে শুনেছি আপনার উম্মত নাকি বড় দুর্বল হবে, অন্ততপক্ষে আপনার উম্মত পারবে না। আমার নবী ওই মুহূর্তে এবার বলতে লাগলেন, আমার লজ্জা লাগে, লাগলে আপনি যান। সুবহানাল্লাহ কোন? ঘটনাটা কেমন হলো? আপনাদের এই হদগড়া এই বাজারে মনে করেন বল্টু কেছে দুধ বেচছে, বোঝেন নাই কথাটা? কি নাম? কি কথা কর আরো জোরে? আরে পোলাপানের নাম তো এমনই হয় এখন বর্তমানে, কারণ আপডেট করতে করতে ভার্সন এমন আনছে যে নামের সংক্ষিপ্ততায় মনে করেন বল্টু বল্টু এমনি করে ডিলা কুলুপ স্ক্রুপ নাট আছে না? এমন পোলাপান বাপে নাম রাখছে কত সুন্দর, আমজাদ হোসেন। ওই কয় আমজাদ হোসেন রাখা যাবে না, ওটা সংক্ষিপ্ত করে আমু। আছে না নাই? হ্যাঁ, নামেরও কিন্তু একটা আসর আছে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তবে আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, সেই কথাটুকুন হলো, যখন বল্টু দুধ বেচতে গেছে, সোলটু গেছে দুধ কিনতে। এবার যায় কয়, দোস্ত দুধের দামটা কত? ও এবার কয়, দোস্ত দুধের দাম হইল 30 টাকা। কয় টাকা? কত? আব্বার সাথে না আমার আব্বার গভীর সম্পর্ক, ওই খাতিরে একটু দুধের দাম কমায়া দেওয়া যায় না? দিলাম, যা 10 টাকা কমায়া। আছে কত? আরে আমি কইতেছি না এখনের কথা, এটা আমি বলতেছি একটা কাল্পনিক কথা। একটু পরে কয়, দোস্ত তোর আম্মার সাথে না আমার আম্মার সই সই সম্পর্ক, ওই খাতিরে একটু দুধের দাম কমায়া দেওয়া যায় না? দিলাম, যা 10 টাকা কমায়া। আছে কত? একটু পরে কয় কি, দোস্ত তোর লগে না আমার বড় ল্যাংটা কাল থেকে সম্পর্ক, ওই খাতিরে একটু দুধের দাম কমায়া দেওয়া যায় না? এবার সোলটু কি কয় জানেন? বল্টু কি কয় জানেন? কয়, দোস্ত দুধের দাম কমানো যাবে, তবে দুধের কালার আর দুধের কালার থাকবে না। মনে হয় বোঝে নাই?
বুঝছেন নি? পীর সাহেব নির্দেশ দিছে, এই মুরিদারা সাবধান, দুধের সাথে পানি মিশায় না। এবার মুরিদ চিন্তা করে পীরের হুকুম তো, যার কারণে দুধের সাথে পানি মিশায় না, পানির সাথে দুধ মিশায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখতে লাগলেন আমার আল্লাহ গেলেই তো 5 ওয়াক্ত কমাই, কেবলমাত্র এখন আছে 5 ওয়াক্ত, তার মানে গেলে আমার উম্মত, এই কথা বোঝানো যে আল্লাহ আমার উম্মত নামাজি পড়বে না। ও পয়গম্বর মূসা শুনে রাখেন, আমার আল্লাহ যখন আমি ফিরতেছিলাম ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব এই দুনিয়ার জমিনে আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু উম্মতের মায়ায় উম্মতের মহাব্বতে আপনি কেবলমাত্র আপনি কমাইতে কমাইতে উম্মতের জন্য 9 বারে 45 ওয়াক্ত কমা নিলেন, আছে কেবলমাত্র 5 ওয়াক্ত। জেনে রাখেন গো হাবিব, আহারে আপনাকে দিয়ে দিলাম আমি 5 ওয়াক্ত, আর আমি আমার কাছে রেখে দিলাম 50 ওয়াক্ত। আপনার কোনো একটা উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ তাতিলে আর কানের সাথে খুশুর সাথে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হচ্ছে, হ্যাঁ ও মুসলমান, সুবহানাল্লাহ বলার ফজিলত যদি জানতেন জবানকে বন্ধ রাখতেন না। আরে সুবহানাল্লাহ তো বলছেন, এই কথার স্বীকৃতি দিচ্ছেন, তানজিহাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র। আর এই কথা যখন এমনি করে ইমানদার বলে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাকা দেখে না হাত করে এই জান্নাতের বাগানটার দিকে, ও ফেরেশতারা বসে আছে আমার বান্দা কারারে, বলে আব্দুল্লাহ আব্দুর রহমান। আরে আমার বান্দা বলছেটা কি? আমার মালিক এই কথা বলবার পরে ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা বলছে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমি তো অটোমেটিক এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু বান্দা যারা বসে আছে তাদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা জবান খুলে কষ্ট করে বলছে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। এখানে যারা আল্লাহর ওলি আছেন গুনাহ নাই ভাবেন, এরা বলার দরকার নাই, যাকে গুনাহ আছে এরা আবারও জবান খুলে কোন সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, শুধু দাঁড়ান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মত সুবহানাল্লাহ বলার কারণে আমলনামা থেকে কেবলমাত্র গুনাহ তোমার মাফ হয় না, আমার আল্লাহ নেকি বদিকে ওজন করবার জন্য যে মিজানের পাল্লাটা আমার আল্লাহ রেখে দিয়েছেন, ওই মিজানের পাল্লাটা একবার সুবহানাল্লাহ বলার কারণে সুবহানাল্লাহি তাআলা নিসফুল মিজান, ওই মিজানের পাল্লাটা আমার আল্লাহ অর্ধেক নেক দ্বারা পূর্ণ করে দেয়। এবার বলেন পূর্ণ হবে কিভাবে? নবী আমার ডেকে ডেকে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এরে উম্মত আমার, যদি একবার ইমানদার একবার আলহামদুলিল্লাহ বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকুন ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, এজন্য অনুরোধ করে যাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত শুধুমাত্র কেবলমাত্র তোমার আমলনামা থেকে গুনাহ মাফ হয় আর মিজানের পাল্লায় পূর্ণ হয় তা না। সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতের ভিতরে গাছ রোপণ করেন। আপনারা জানেন নবী আমার মেরাজের রজনীতে প্রত্যেক আসমানে এমনি করে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ফেরার পথে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সঙ্গে সাক্ষাৎ। ও মুসলমান, আমি জানতে চাই পয়গম্বর এমনি করে ইব্রাহিম নবী সম্পর্কে আমার আপনার কি হন? চিন্তা করে যদি হুজুর এখন কইয়া যদি ধরা খেয়ে যায়, কারণ এতদিন তো জাতির পিতা কইছে আরেকজন যে বলেন নাই, এটার কি আবার বন্য ব্যাখ্যা আসেনি?
অন্য কোনো ব্যাখ্যা নাই। অন্য ব্যাখ্যা আমাদেরকে বুঝাইতো ইব্রাহিম নবী জাতির পিতা, মুসলমান জাতির পিতা, আর উনি হলেন বাঙালি জাতির পিতা। খোদার কসম এই ব্যাখ্যা চলবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা মুসলমান আগে না আগে বাঙালি? এই মুসলমান কার আদুরান তো দেখি ইনশাল্লাহ, এটা নাড়া দেন, নাড়া দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান, রাসূলুল্লাহ বলেন। হ্যাঁ ওইব খারান খারান আইতাছে। আপনি গরম পাটির আমি বুঝছি, কিন্তু আপনি তাড়াহুড়া করেন না। তাওয়াটা একটু গরম হয়ে এলো, তাওয়া গরম হওয়ার পরে সবকিছুই বাজা যায়, রুটিও বাজা যায়, ডিমও বাজা যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনি অপেক্ষায় থাকেন, দেখি কণ্ঠে কতটুকু জোর আপনার আছে। ইনশাল্লাহ আপনার দেখা যাবে, আর আপনাদেরও জোর কতটুকু আছে এটাও বোঝা যাবে। তবে আমার নওজোয়ান যুবকদেরকে না দেখলে আমার ভালো লাগে না। ওরা আমি জানি এই মুহূর্তে ফেসবুক চালাইতেছে, রাস্তার মধ্যে মুরালি আর মনে করেন বাদাম খাচ্ছে। তবে আমি এতটুকু প্রত্যাশা রাখি, রাতটি যতই হোক অসুবিধা নাই, ওরা আসবে। ঠিক কিনা জোরে কোন? মুসলমান আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা বলতে চাই, আমরা হলাম বাঙালি না, আমরা সর্বপ্রথম হলাম মুসলমান। রাসূলুল্লাহ বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত আইল ইসলাম, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। অতএব আমরা বাঙালি হিসাবে জন্মগ্রহণ করি নাই, আমরা এমনি করে সর্বপ্রথম মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি। কাজে যেই কথাটা বলতে চাই, এতদিন পর্যন্ত যারা ব্যাখ্যা দিত পয়গম্বর ইব্রাহিম হলেন মুসলিম জাতির পিতা আর বঙ্গবন্ধু, আমার বন্ধু, আমার ভাই, আমি যেই কথাটা এই পিছন থেকে সামনে এদিকে সুরার দল এদিকে সব ঠিক চাপ দিয়ে হ্যাঁ, লেগে লেগে বসেন, জোরে কন্যা মাশাআল্লাহ। আরে ওদেরকে একটা মারহাবা দেন, জোরে কন্যা মারহাবা। আপনারা দুইজনেরও কইছে, আপনারা মুরব্বী দেখে কি হয়েছে, আসেন সামনে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এরা আমার কুমিল্লার মানুষ না, আমি জানি কুমিল্লার মানুষ খুব ভদ্র হয়, সভ্য হয়, ভালো হয়। কারণ কুমিল্লার মানুষ ভদ্র, সভ্য, ভালো। এজন্যই তো মনে করেন আপনার কেউ কেউ আমাদেরকে বলছিল কুমিল্লা মানি এটার শুরুতে কু আছে, যার কারণে এরা ভালো না, এরা খারাপ। আমি কই তোমার ব্যাখ্যা এটা সঠিক না। কুমিল্লার নাম ইঙ্গিতে আমার আল্লাহ কোরআনেও কইছে, জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে আমার কুমিল্লা নিয়ে আমি গর্ব করি, কারণ এই জমিনের ভিতরে এত উলামায়ে কেরাম, এই কুমিল্লার মাটিতে আমার আল্লাহ জন্ম দিয়েছেন। অন্য কোনো অঞ্চলে এত উলামায়ে কেরাম নাই, জোরে কোন ঠিক কিনা? আর এই মানুষগুলো এই উলামায়ে কেরামের সোহবতে এসে নিজেরা ধন্য হয়েছে, সোনার মাটিতে সোনার মানুষের রূপান্তরিত হয়েছে। আমার বাড়িটাও কিন্তু বেশি দূরে না, আমার বাড়িটা আপনাদের কুমিল্লায়, হোমনা থানায়। কাজে আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আপনারা আমরা দেশি, ভালোবাসা কম না বেশি? জোরে, আরো জোরে। ও মুসলমান আমার বন্ধু, আমার ভাই, কাজে এখন থেকে বলে যায় আপনারা আমার দেশি, দেশি হিসাবে সম্বোধন করতে চাই। ও দেশি আমার ভাইরা, আপনাদেরকে যে কথাটা বলি, আরে পয়গম্বর ইব্রাহিম নবী তিনার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর ইব্রাহিম নবী, তিনি যেহেতু আমাদের জাতির পিতা, অতএব পিতা হিসাবে অন্তরে, তিনার অন্তরে আমাদের জন্য মহব্বত আছে না নাই? এই এলাকার বাবাদের মনে হয় অন্তরে সন্তানদের জন্য মায়া নাই, এই কারণে তারা কয় না। আবার কোন আছে না নাই? কম না বেশি? আমার নবীকে এবার ডেকে ডেকে বলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন তারা যেন এই দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। নবী আমার ডেকে ডেকে বলে, আমার উম্মত তো দুনিয়ায় কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ও পয়গম্বর শুনে রাখেন, আপনার উম্মত যদিও দুনিয়ায়, কিন্তু এই উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, মহান রব, মহান আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দিবেন। আর জোরে বইলা আরেকটা লাগাই না? বাবার জন্য একটা লাগাই, মায়ের জন্য আরেকটা লাগাই, দাদার জন্য একটা লাগাই, দাদির জন্য আরেকটা লাগাই, নানি দোষ করলো কি নানির জন্য আরেকটা লাগাই, নানার অপরাধটা কি নানার জন্য আরেকটা লাগাই। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা এতিমের মতো করে শায়িত আমাদের এদিকে তাকিয়ে আছে, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগায়।
এই তো মাশাআল্লাহ, আবার আল্লাহ তো এই কথাই বলেন, আরে বান্দা আমারে স্মরণ কর, ফাযকুরুনি বিসসালাতি ওয়াত তাসবিহ, বান্দা তুমি আমারে স্মরণ করো, তুমি এমনি করে সালাতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনা হাবিব আমার, জেনে রাখেন দুনিয়ার জমিনে আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ নয় 5 ওয়াক্ত এমনি করে নামাজ যদি জিন্দা করে, এমনি করে ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমার বন্ধুরা, আমার ভাইরা, তারপরও আমাদের অন্তরের ভিতরে আজ এমনি করে নামাজের মহব্বত যখন ঢোকে না, নামাজের ভালোবাসা ঢোকে না। ও মুসলমান, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমার নবীজি এভাবে ডেকে ডেকে বলেন, উম্মতরে এই নামাজের কত কত নেক, কত কত সওয়াব। জেনে রাখো, এই দুনিয়ার জমিন যদি শান্তিময় সমাজ করতে চাও, এই দুনিয়ার জমিনের ভিতরে যদি শান্তির দ্বারা দেশটাকে তুমি পূর্ণ করতে চাও, তাহলে নামাজটাকে ধরে নাও। কারণ এই সমাজের ভিতরে চুরি, রাহাজানি, চিন্তাই, এমনি করে বদমাইশি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গর্হিত অন্যায় কাজ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। আজ সমাজের ভিতরে নামাজি নামাজ পড়ে, দোকানের মধ্যে এমনি করে বাটপাটি করে, এমন নামাজি সমাজে আছে না নাই? জোরে কোন। নামাজি নামাজ পড়ে, রাস্তায় বের হয়ে মিথ্যা কথা কয়, এমন নামাজি সমাজে আছে না নাই? নামাজি নামাজ পড়ে, এমনি করে রাস্তায় বের হয়ে জিনা করে, এমনি করে নামাজি নামাজ আছে না নাই? নামাজি নামাজ পড়ে, এমনি করে সমাজের মধ্যে সুদ খায়, এমন মুরব্বী সমাজে আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত নামাজি সামনের কাতারের, তাও ইমাম সাহেবের পিছনের মুসল্লিটা, উঠো, ওই মুসল্লি চাচা সুদ খায়, ঘুষ খায়, এমন নামাজি আছে না নাই? মদ খায়, এমন নামাজি আছে না নাই? নিশ্চয়ই বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ হচ্ছে না। কারণ অন্ততপক্ষে ওর এটা যদি প্রকৃতপক্ষে নামাজ হতো, আল্লাহর কোরআন মিথ্যা হতো, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলে, বান্দা নামাজ কেবলমাত্র সমস্ত গর্হিত কাজ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। ও আমার বন্ধু, আমার ভাই, এজন্য আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, নামাজ কেবলমাত্র সমাজই সুন্দর করে না, নামাজ বান্দার জিন্দেগির গুনাহকেও মাফ করে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, নাসাইর বর্ণনাতে এসেছে। ও মুসলমান, আমার বন্ধু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের দিনে শুকনো ডালাতে এমনি করে সাহাবীদের সামনে যখন একটা ডালা নাড়া দিলেন, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ওই পাতাগুলো, শুকনো পাতাগুলো ডালা থেকে ঝরে পড়ে গেল। সাহাবীরা প্রশ্ন করে, ও সালমান, বয়স তো আর কম হয় নাই, কিন্তু এই অকেজু কাজটা কেন করলেন, অনর্থক কাজটা কেন করলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলেন, নবীর সাহাবীরা রে শোনো, এটা অযথা আমি কাজটা করি নাই, আমি অহেতুক এই কাজটা করি নাই। কারণ আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমিও দেখেছি। আমার নবীজি এভাবে করে করে তিনার সঙ্গে যাচ্ছিলাম, আমার নবীজি একদিন গাছের ডানা নাড়া দিলেন, আহারে সঙ্গে সঙ্গে দেখলাম পাতাগুলো ঝরে পড়ে গেল। আমার নবীকে আমি ডেকে ডেকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, অনর্থক কাজটা কেন করলেন গো নবী, অহেতুক কাজটা কেন করলেন গো নবী? আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, এরে সালমান, না না, অহেতুক কাজ যখন আমি করি নাই, বরঞ্চ এখান থেকে তোমাদেরকে একটা জিনিস শিক্ষা দিব। সেই বিষয়টা কি জানো নি? একজন ইমানদার যখন এমনি করে আমি যখন ডালাটাকে নাড়া দিলাম, কি দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছের পাতাগুলো সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলতে লাগলো, ইমানদার যখন নাকি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে, আমার আল্লাহ ওই ইমানদারের এমনি করে আমল নামা থেকে অটোমেটিকলি তার গুনাহগুলোকে ঝরে ফেলে দেন। যেমন করে ডালাটাকে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য বলি, এই দুনিয়ার জমিনে ইমানদার পরিপূর্ণরূপে এমনি করে নিষ্কলুষ হয়, এমনি করে সে মাসুম হয়, দুনিয়ার জিন্দেগি তার গুনাহকে মাফ করায় নামাজের মাধ্যমে। হযরত আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, বলো, আমার একজনের বাড়ির পাশে যদি কোনো পুষ্করণী থাকে, পুকুর থাকে, সে যদি এমনি করে পুকুরের মাঝে যে এমনি করে সেখানে এমনি করে গোসল করে 5 বার দৈনিক, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোশ্চিন কালেও না তার গায়ে কোনো ময়লা থাকবে না। নবী
নবীজি এবার দৃষ্টান্ত দিয়ে বোঝান, ইমানদার যখন এই দুনিয়ার এই জমিনে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে যে আদায় করে, আর ইমানদারের ওই অবস্থায় তার আমল নামায়ও কোনো প্রকারের গুনাহ থাকতে পারে না। আরো জোরে কন্যা, আপনারা যত আসতে কইবেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দাদারা বড় ভাববে মুসলমান তো এখন ঘুমন্ত আছে, এই সুযোগেই তো কাম চালায়, কারণ হুমকি দামকির তো অভাব নাই, কারণ হুমকি দামকি আমাদেরকে কেমন করে দেয়। 5ই আগস্টের আগে কোনো হুমকি দামকি ছিল না, বহুত পান্তার ইলিশ আমরা দিয়েছি, আমরা অনেক কিছু তাদের দেশের জন্য করেছি খেদমত হিসাবে, আর তারা আমাদেরকে উপহার হিসাবে দিত হ্যাঁ তিস্তার বাদ। তিস্তার বাঁধ খুলে দিয়ে আমাদেরকে পানি গিফট দিত, পানি দ্বারা তোলা দিত। ও মুসলমান, এখন 5ই আগস্টের পরে যখন দেহে পান্তা আর ইলিশ পায় না, আর এমনি করে ওপটোকন আর নিতে পারে না, দেশের ছেলেদের নেভিডেন্স কামিয়ে নিতে পারে না, তখন তাদের মাথা গরম। দাদা বাবু এবার মন্ত্রীদের দিয়ে হুমকি দেয়, এই আলু দিব না, পেঁয়াজ দিব না, চিনি দিব না। আমরা একটা কথাই বলতে চাই, বেঈমানের গোষ্ঠী, তোদের পেঁয়াজ আর আলু আর চিনি নিয়ে যে অহংকার করর, ওটা দেয় কেটায়? তোর কোনো দেবতা না, বরঞ্চ ওটা দেয় আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে, ওটা আমার আল্লাহ দেন। কাজে তাদেরকে একটা কথাই বলতে চাই, সে কথাটুকুন হলো আলু আর পেঁয়াজের হুঙ্কার আর অহংকার এগুলো দেখিয়ে কোনো লাভ নাই। আমাদের তো স্পষ্ট বাণী সেটাই, আমরা তো এই কথা বলি। রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ এই জমিনে থাকবে, এই জমিন কিয়ামত হবে না, এই জমিন ধ্বংস হবে না। আমরা এই কথা এখন বলি, আরে আমরা আল্লাহ আল্লাহ বলি বিদায় এই বাংলার জমিন টিকে আছে, আমরা আল্লাহকে ডাকি বিদায় তোদের হিন্দুস্তান টিকে আছে, আমরা আল্লাহকে ডাকি বিদায় তোদের এমনি করে ইউরোপ টিকে আছে, আমরা আল্লাহকে ডাকি বিদায় তোদের এমনি করে রাশিয়া টিকে আছে, আমরা আল্লাহকে ডাকি বিদায় তোদের দাদা বাবুরা আমেরিকা টিকে আছে। আমরা যেদিন আল্লাহ বলা ছেড়ে দিব, তোরাও শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? কথাটা বলি শুধু এতটুকু না, এখন তো বড় হুমকি দেয়, কি বলে জানেন? আরে তাদের এমনি করে ওদের একটা পাগলা মলম বিক্রেতা আছে, আমাকে আমার মনে হয়, এই কথা বলো না আব্বা, আমাদের মনে হয় যে গুলিস্তান থেকে মনে করেন প্রশিক্ষণটা নিয়ে গেছে, গুলিস্তানে পাগলা মলম যে ব্যস্ত, আরে গোলাকার হয়ে মানুষগুলো দাঁড়াতো, এই মাথা থেকে ওই মাথায় দৌড় দিত। অবদেশেও একজন সংবাদ পাঠক আছে, নাম তার ময়ূর রঞ্জন ঘোষ, কিন্তু আমি তারে ডাকি মুরুক্ষ রঞ্জন ঘোষ। জোরে জোরে, আরে কি অবস্থা জানেন না মুসলমান? সেই স্টুডিওর এই মাথায়, হ্যাঁ রিপাবলিকেশন টেলিভিশন সম্ভবত আর বাংলা বলে ওদের দেশে, এই মাথা থেকে ওই মাথায় একটা দৌড় মারে আর বলে, থাকবে না বাংলাদেশ, থাকবে না। কথা কস না কেন তোরা? দেহস তো ঠিকই, একবার তাকায় দেখিস আমগো দেশেও একজন মনে করেন আপনার কি যেন কয়েডারে নাম স্বপন আহমেদ, কি যেন, হ্যাঁ স্বপন আহমেদ, কি জানি কয়টারে, এডিটের মায়ের বাপ, এডিটের মায়ের বাপ, ও মনে করেন ওরে ভালো করে সাইজ করতে পারে। আমি মাঝে মাঝে এটা দেখি আর হাসি, আরে আল্লাহ বাংলার জমিনে আসলে যোগ্য মানুষের আল্লাহ আবির্ভাব ঘটাইছে, ওরে সাইজ করার জন্য সপন্যারই দরকার। কথা কন না কেন আমার বন্ধুরা, আমার ভাইরা? ও কি বলে জানেন? হ্যাঁ হ্যাঁ ডক্টর ইউনূস, তুমি 7 সিস্টারের চিন্তা করো, আরে তোমার 3 সিস্টার থাকবে না, তোমার নোয়াখালী থাকবে না, তোমার এমনি করে চট্টগ্রাম থাকবে না, তোমার এমনি করে ফেনী থাকবে না। আসলে আমি দেখছি আজকে ম্যাপে সার্চ দিয়া নোয়াখালীর একটা, ফেনীর একটা সাইড দিয়ে এই অবস্থায় ইন্ডিয়া গেছা। আমি একটা কথাই বলতে চাই, আরে থাকবে না, একবার নেওয়ার জন্য আইসা দেখ। জোরে একবার নেওয়ার জন্য আইসা দেখ, খোদার কসম একটারও পায়ের নলি ঠিক থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলে যেতে চাই, অন্তত পক্ষে সে কি বলতে চায় বলে, আমি অভিমান করে আজকে বলছি না বাংলাদেশ নেই, বাংলাদেশ আমার ডান পকেটেও দেখছি না, বাংলাদেশ আমার বাম পকেটেও দেখছি না, বাংলাদেশ আমি কোর্টের পকেটেও দেখছি না, আমি টাকা দেখি এখন এমনি করে পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে। তার মানে বোঝাইতে চায় বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আমি ওরে একটা কথাই জানান দিতে চাই, বেঈমানের গোষ্ঠী, আমার বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয়, আমার বাংলায় যদি ইসলামী হুকুমত কায়েম হয়, সেটা চাই পাকিস্তান হোক, সেটা চাই আফগানিস্তান হোক, তোদের মাথা ব্যথা করার দরকার নাই। ঠিক করে তোরা বলো মুসলমান, তোরা মাথা ব্যথা করে কি করবি? এজন্যই তো আমরা দেশ থেকে পলাতক নারী, নাম তার তসলিমা নাসরিন জিয়া, এখন বর্তমানে সেই দেশে দাদা বাবুদের দেশে যায় আফসোস করে, আরে আমার সোনার বাংলা
আর সোনার বাংলা নাই। আমি বলি খালা অন্তত পক্ষে এই বাংলা নিয়ে স্বপ্ন দেখে আর লাভ নাই। জোরে জোরে ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, এতটুকুই না, এতদিন ভাবতাম শুধুমাত্র উনি কেবলমাত্র বাঙালি নিয়ে বাংলা নিয়ে মাথা ঘামায়। এখন দিন নায়ক সাহেব মাথা ঘামায়। আমাদের একটা নায়ক আছে, অনেকের দাদাদের পছন্দ, চাচাদের পছন্দ, নাম তার মিঠুন চক্রবর্তী। ডায়লগ দেয়, মারবো এখানে, বাস পড়বে শ্মশানে। দাদা ভেবেছে কি বলে জানেন? দাদা বলে, হ্যাঁ বাংলাদেশ দখল করতে এখন আর ইন্ডিয়ার 1 ঘন্টাও সময় লাগবে না। আমি বলি দাদা এটা সিনেমা না, এটা বাস্তবতা। সবাই কয় না, এদিকে কয় না এরা। হ্যাঁ অনেকে কেছে এগুলো বলেন কেন, এগুলো বলেন কেন? হ্যাঁ আমি বলি এই হতে পারে আপনি আওয়ামী লীগ, হতে পারেন আপনি বিএনপি, হতে পারেন আপনি জামাত, হতে পারেন আপনি জাসদ, হতে পারেন বাসদ, মতাদর্শের দিক থেকে আপনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা একটা কথাই বলতে চাই, বাঙালি হিসাবে দেশটা আমার। কথা বলেন না কেন? কাজে এই দেশকে যারা খাপলিয়ে খেতে যাবে, এই দেশকে যারা দখল করতে যাবে, খোদার কসম একটাকেও ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা যারা বলে মুসলমান? এজন্য ভদ্রতার সভ্যতা দেখায় গড়ে যায় বেডির লগে, এই জায়গার মধ্যে ভদ্রতার সভ্যতা দেখায় লাভ নাই। কারণ একদিন এমন হবে দখল করার জন্য এই বাংলাদেশ বহু পায়তারা করছে। আর যদি আওয়াজ না দেন, অন্তত পক্ষে তাদেরকে যদি বুঝায় না দেন যে অন্তত পক্ষে আমরা ঘুমায় না, আমরা জাগ্রত আছি, অন্তত পক্ষে ওরা একদিন এই দেশ দখল করে নেবে। আমার মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই দাদা, হ্যাঁ এটা যদি 5ই আগস্টের আগে বলতেন তাহলে কিছুটা হলেও মেনে নিতাম। তার কারণটুকুন হলো ওই মুহূর্তে পান্তা আর ইলিশ বহু খেয়েছেন। এই দেশ থেকে এমনি করে বহুত এমনি করে অর্থ আমার দেশ থেকে নিয়েছেন। আমার দেশের নওজোয়ানগুলোকে বেকার করে আপনার দেশের নওজোয়ানদেরকে এনে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা এমনি করে মেইন অবস্থানে আপনার দেশের প্রশাসনের সৈনিকদেরকে ঢুকিয়ে আমার দেশের যুবকদেরকে বেকার করেছেন। আহারে ওই মুহূর্তের মধ্যে আমার যদি বলতেন, বিশ্বাস করতাম খোদার কসম আগাম দিনে যদি আমার বাংলার দিকে অন্তত পক্ষে চক্ষু দিয়ে তাকান, আমরাও একটা প্রত্যয় করেছি, চক্ষুকে আমরা ওপরে দিব। আগাম দিনে যদি আমার বাংলার দিকে হাত বাড়ান, হাতকে ভেঙে দিব। আগাম দিনে যদি আমার বাংলার 1 ইঞ্চি মাটি দখল করার চেষ্টা করেন, খোদার কসম এই জমিনেই আপনাদেরকে পদে দেব। ঠিক কিনা যারা বলেন? আমার বন্ধুরা আমার ভাইয়েরা এখন বলবে হুজুর জঙ্গিবাদ আর উগ্রবাদের বক্তব্য হচ্ছে। আমি বলি দেশের ব্যাপারে অন্তত পক্ষে বাপ দাদারা এক মুহূর্তে লড়েছিল। আরে ওই মুহূর্তে পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমার দেশকে স্বাধীন করেছিল। এখন আমার তরুণরা দেখিয়ে দিয়েছে আমরাও কম না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য আওয়াজ আসতে হবে না জোরে হবে? এজন্য জোরে একবার ওদেরকে বোঝানোর জন্য বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকুন হলো, এজন্য আওয়াজ আসতে দিলে হবে না। ঘুমন্ত সেই এমনি করে ইমানদার, সে এমনি করে ইমানের বহির প্রকাশ ঘটাতে হবে। যে কথাটা আপনাদের মাঝে বলি, অন্তত পক্ষে ইমানকে মজবুত করা লাগবে। ইমান মজবুত হবে কি দিয়ে? বলে নামাজ দিয়ে। সেই নামাজের আলোচনায় আপনাদেরকে শোনাচ্ছিলাম। হায় আমার তরুণ যুবক, হায় আমার বৃদ্ধ বাপ, আমি আপনাদের কাছে যেই কথাটা বলে যেতে চাই সেই কথাটুকুন হলো, আজ সেই নামাজে আমরা পড়তে চাই না। আহারে মসজিদের এমনি করে মিম্বারের মাইক থেকে, মসজিদের এমনি করে মাইক থেকে, প্রতিটা মাইক থেকে প্রত্যেকটা মুহূর্তে চতুর্দিকে এমনি করে বজ্রধ্বনি করে আল্লাহর নামের ধ্বনি দিয়ে ইমাম মুয়াজ্জিন যখন ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হায় ওই মুহূর্তে আমার মালিক ডেকে বলে বান্দা এটা তো এমনি করে মুয়াজ্জিনের ডাক না রে বান্দা, এটা তো আমি আল্লাহ তোরে ডাকি, আমি আল্লাহ কেবলমাত্র আমার কাছে ডাকি। এটা আমার বন্ধু আমার ভাই, আপনাদের কাছে যেই কথাটা বলে যেতে চাই, আমরা আজ বর্তমানে বড় গাফেল, আজ সেই নামাজ পড়তে চাই না। অথচ আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের তামাম জীবনই এমনি করে তাকা দেখেন। আমার নবীজির জীবনে কেবলমাত্র ফিকিরে ছিল একটাই, আমার নবী উম্মতকে নামাজ পড়াবে, উম্মতকে নামাজ দাঁড় করাবে। হায় হায় আবার নবীকে বেঈমানরা শত আঘাত করেছে। আপনারা জানেন তায়েফের মাটিতে, উহুদের প্রান্তরে আমার নবীকে এমনি করে রক্তে রঞ্জিত করেছে। আমার নবীকে অসংখ্য জায়গায় এমনি করে বড় কষ্ট দিয়েছে। শিয়াবে আবি তালেবে 3 বছর আমার নবীকে বন্দী করে আটকে রেখেছে। আমার নবীকে এইভাবে না খেয়ে বড় কষ্ট করেছেন।
কিন্তু কোনো সময় বেঈমানদের জন্য আমার নবী বদদুয়া করেন নাই। জিন্দেগিতে একটা জায়গায় আমার নবী সেই জায়গায় বদদুয়া করেছিলেন। কি সেই বদদুয়া? আমার নবী এমনি করে বদদুয়া তাদের জন্য এভাবে করেছিলেন। ও মুসলমান আমার বন্ধুরা, আমার নবী যখন বাইতুল্লাহ সেজদায়, ঠিক ওই মুহূর্তে বেঈমানের গোষ্ঠী যখন আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বড়ি আমার নবীর এমনি করে পিঠের উপরে চাচিয়ে দিয়েছে, শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা চালিয়েছে। আমার নবী ওই অবস্থার ভিতরে সাজদারত অবস্থায় হযরত ফাতেমাকে বাড়িতে খবর দেওয়া হলো, ফাতেমা দেখো না তোমার বাবাকে কে যেন হত্যা করার চেষ্টা করছে। আর বেঈমানগুলো বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হাসছে। ওই মুহূর্তে হযরত ফাতেমা আসলেন, আবার নবীর পিঠ থেকে এমনি করে সমস্ত ময়লাগুলোকে দূর করলেন। আল্লাহর নবী ওই অবস্থার ভিতরে নবী তাদের জন্য একটা বদদুয়া করেছিলেন। কেন? তার মূল কারণটুকুন হলো আমার নবী সেজদায় মালিকের সাথে সম্পর্কের মধ্যে আছেন। ওই মুহূর্তে সম্পর্কের কর্তনের কারণে নবী বড় গোসা হয়েছিলেন। এটা দোস্ত আমার ভাই আমার বন্ধু, যে কথাটা আমি বলতে চাই, আজ ওই সেজদা আমি দিতে চাই না। নওজোয়ান কেন দিবা না বলো? আমার বাপ আমার মালিককে কেন সেজদাখানা দিবেন না? কারণ হলো এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আহারে এই দুনিয়ার জমিনে বাঁচার অথরিটি দিয়েছেন। কিন্তু আজ আমরা বড় আমনে করে বড় অকৃতজ্ঞ, কেমন অকৃতজ্ঞ, আজকে ওই আল্লাহকে সেজদা দিতে চাই না। আজ ব্যবসার দোহাই দিয়ে এমনি করে বিভিন্ন কাজের দোহাই দিয়ে আমরা বেঁচে দিতে চাই। নওজোয়ান আমার তরুণ যুবক, আমি তোমাদেরকে যেই কথাটা বলে দিতে চাই, এই দুনিয়ার এই জিন্দেগি আর কতদিন বড় বন্ধু। ও আমার বাপ, অন্তত পক্ষে বুঝবার চেষ্টা করেন। আপনি ভাবছেন আমি তো পড়বো, আস্তে আস্তে পড়বো, আমি বলি সেই সুযোগ আর নাই। কারণ এই দুনিয়ার জমিন থেকে সকলকেই যাওয়া লাগবে। আমার মালিক এভাবে করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। হায় হায় তরুণ যুবক, তুমি বলো এই কথা, আমি তো এখনো মরবো না, এখন কেন অন্তত পক্ষে নামাজখানা পড়বো? আরে না 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 না, তুমি ভাবছো তুমি অনেক দিন পরে মরবা। তুমি তো ভেবে বসে আছো বাবাও তো মরে নাই, দাদাও তো মরে নাই, বড় ভাইটাও মরে নাই। কিন্তু বন্ধু তুমি একবার বুঝবার চেষ্টা করো, এই দুনিয়ার জমিনে আসার বড় সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে এভাবে করে বলে, এই হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে আসার বেলায় বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আহারে আসার বেলায় আগে তো আসে দাদা, তারপরে আসে বড় বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা তো বইটা যায়, বাবার আগে সন্তান চইলা যায়। হায় হায়, বাবা কাঁদতে কাঁদতে বুক বাসায়। এমন শত ঘটনা আপনাদের মাঝেও আছে, এমন শত ঘটনা আপনাদেরকে দেখাতেও পারবো। নওজোয়ান আমার ভাইয়ারা, তোমরা অনেকেই ফেসবুক দেখো, টাকা দেখো না। আজ থেকে এমনি করে 2 সপ্তাহ আগে এক বাবার এমনি করে তার সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারটা কি ছিল? সাক্ষাৎকারটা এমন ছিল, বাবা এমন করে বুক বাসিয়ে কান্নায় বুক বাসিয়ে দিচ্ছে। হায় হায়, বাবা ডেকে ডেকে বলছে, দুনিয়ার মানুষ জানো না, যখন সন্তানকে নিয়ে মোটর বাইকে করে যখন এমনি করে বিক্রমপুর টোল প্লাজা পাড়ি দিচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তের মধ্যে সন্তান এমনি করে বিবি পাশে ছিল। সন্তান ডেকে ডেকে বলে, বাবা দাও না একটু টোল প্লাজার ফিটা আমি দিব। ঠিক ওই মুহূর্তের মধ্যে পিছন দিক থেকে ঘাতক বাস এসে যখন আমাদেরকে আঘাত করলো, তাকা দেখলাম চোখের সামনে সন্তানের এমনি করে মাথাটাকে চাকা দ্বারা পিষ্ট করে দিচ্ছে, চক্ষুগুলো বের হয়ে যাচ্ছে, বিবিকে থেতলি এভাবে এমনি করে বাসের এমনি করে চাকা নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আমার বোঝ হলো, আরে এই দুনিয়া আসলেই কিচ্ছু না, আসলেই কিছু না। এরে বাপ, আমি আপনাকে একটা কথাই বলি, অন্তত পক্ষে দুনিয়া নিয়ে আজ বড় স্বপ্ন দেখেন তাই না? নওজোয়ান আমার তরুণ যুবক ভাই, অনেক দিন বাঁচবা তুমি এই কথা ভেবে আসো তাই না? আরে বন্ধু না না না, এই দুনিয়ার জমিনে, আরে দুনিয়ার জমিনে থাকবার জায়গা না। আমার মালিক এভাবে করে বলেন, বান্দা বড় স্বপ্ন দেখো এই দুনিয়ার হায়াত নিয়ে, তবে শোনো এই দুনিয়ার হায়াত বড় ধোঁকা আর ধোঁকা। আমার মালিক এভাবে করে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়ার হায়াতটা তোমার কাছে বড় কিছু তাই না, কিন্তু তুমি শোনো বান্দা, আমি আল্লাহর কাছে কেবল ধোঁকা ছাড়া আর কিছু না। আমার মালিক এভাবে করে ডেকে বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা এই দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না? বান্দা শোনো, এই দুনিয়ার হায়াত আমি আল্লাহর কাছে খেলাচ্ছল্ল। এরে আমার বাপ, এরে আমার ভাই, এরে আমার নওজোয়ান বন্ধু, তুমি খেয়াল করে দেখো, ছোট্টকালে বিল থেকে মাটি আই না তুমি, আমি বড় বড় এমনি করে ঘর বানাইতাম, ছোট্ট ছোট্ট চুলা বানাইতাম, বানাবার পরে এই চুলার ভিতরে এমনি করে পাতা দিয়ে তরকারি বানাতাম, বালি দিয়ে বাদ বানিয়ে সানাবাতি আর জোড়াবাতি যখন খেলতে থাকতাম, ওই মুহূর্তে বাবা ডাক দিত, আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়। সব কিছুকে ভেঙে চোরমার করে মা বাবার ডাকে সাড়া দিতাম। আরে আমার মালিক এই কথা বোঝান বান্দা, তুমি কি ভাবছো এই দুনিয়ার হায়াত তোমার কাছে অনেক কিছু তাই না? এটা বান্দা শোনো, আমি আল্লাহ একদিন তোমার ডাক দিব বান্দা, ওই মুহূর্তে দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না। এরে আমার বন্ধু, এজন্য বলি অন্তত পক্ষে এই দুনিয়ার জমিন থাকবার জায়গা না, থাকবার জায়গা না। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, জাগা জি লাগা
जिंदगानी के लिए ये दुनिया नहीं है, इबरत चाहे तमाशा नहीं है। अरे মন লাগানোর জায়গা এই দুনিয়া না, বরঞ্চ মন লাগানোর জায়গা হলো আখিরাত। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ है कभी दुख है यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, কিন্তু এমনি করে আখিরাতের কোনো রং বদলায় না। এজন্য বলি এই দুনিয়ার জমিনে থাকতে অন্ততপক্ষে পরকালের ফিকির করেন। আমার মালিক বলে, বান্দা যাওয়াই লাগবে, আমার কাছে আছে সারা বিকল্প কোনো পন্থা নাই। ওয়া ইলাইহি তুরজাউন, বান্দা আমার কাছে আসাই লাগবে তোর। এজন্য বড় দোস্ত আমি যেই কথাটা বলতে চাই, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, যাওয়া ছাড়া উপায় নাই। অথচ দুনিয়ার জমিনে আইসা আজ রঙিন এই দুনিয়া পেয়ে দুনিয়া এই ধোঁকার মধ্যে পড়ে আমি আপনি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি নিয়ে বড় ব্যস্ত। কিন্তু আমার এমনি করে মালিক বলে, বান্দা ডাক দিব, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড দুনিয়ার জমিনে থাকতে পারবি না বান্দা, আমি আল্লাহর কাছে তোরে আসাই লাগবে, আমি আল্লাহর কাছে হাজিরা তোরে দেওয়াই লাগবে। আহারে ঠিকই তো, দুনিয়ার জমিনে আমরা লক্ষ্য করে দেখি ঘড়িও আপন জায়গায় উঠে আসমানে ওরে ওই মুহূর্তে বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু সন্ধ্যা যখন গনায় ওই ঘড়ি আর আসমানে থাকতে পারে না। কাগজ কাটকার ঘড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘড়ি বেচারা কা क्या हाल है रस्सी मेरे हाथ में। আরে কাগজ কাইটা আসমানে যখন ছোট্ট গালে ঘড়িটা উড়ায় দিছি, বিভিন্ন দিকে নোকতা খার বলে পাবে না আমারে, ধরবে না কেউ, ছবে না আমারে। সন্ধ্যাবেলায় যখন নাটাই ধরে টান দিয়েছি আসমানে আর থাকতে পারে নাই। আমার আল্লাহ বলেন, বান্দা আহা ঘড়ির মতো করে নিজের অনেক কিছু ভাবো, বাবা আমারে কেউ ধরবে না, আমারে কেউ ছবে না, আমারে কেউ পাবে না। নওজোয়ান তুমিও ভাবো আমারে কেউ নিবে না, আমি তো থাকবো চিরস্থায়ী দুনিয়ায়। না, এই দুনিয়ার জমিনে মালাকুল মাউত আমার আল্লাহ যেদিন পাঠা দিবে, পৃথিবীর কেউ তোমারে ধরে রাখতে পারবে না। না তোমার টাকা, না তোমার ক্ষমতা, না তোমার আত্মীয় স্বজন, কেউ ধরে রাখতে পারবে না। মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এজন্য বলি এই দুনিয়া আসল আমাদের জায়গা না, জায়গা হলো পরকাল। আমার আপনার আসল ঠিকানা হলো পরকাল, আমার আপনার আসল ঠিকানা হলো জান্নাত। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে নামাজকে আপনি না বলবেন না, বরঞ্চ কাজকে বলেন আমার নামাজ আছে, আমার নামাজ আছে। এজন্য বলি রাসূলুল্লাহর জিন্দেগিতে একটাই মিশন ছিল, উম্মত যেন নামাজ পড়ে, নামাজ পড়ে। হায় হায়, নামাজ উম্মত পড়লে আমার নবী বড় খুশি হতেন। আমার নবীর হালতটা এমন ছিল, আমার নবীর ওফাতের কালে ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবী ফজরের মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা একটা কাজ করো না, একটু কষ্ট করে আমার এমনি করে হুজরা থেকে মসজিদের এমনি করে যে পর্দাখানা আছে একটু সরায় দাও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরিয়ে দিলেন। আল্লাহর নবী আবার বলতে লাগলেন, আয়েশা একটা কাজ করো, আমার বড় কষ্ট হচ্ছে, আমারে তোমার কনুই দ্বারা একটু তুলে ধরো। আল্লাহর নবীকে এবার হযরত আয়েশা সিদ্দিকা যখন একটু তুলে ধরলেন, আল্লাহর নবী যখন দেখতে পেলেন ফজরের ওয়াক্তে ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনি করে ইমামতিতে মসজিদে ভর্তি মুসল্লি, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, আয়েশা একটা কাজ করো না, আজ আবার পর্দাখানা লাগা দাও। ওই মুহূর্তে নবীজি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, আয়েশা আমার জীবনে আজ অন্তত পক্ষে যত মেহনত করেছি রে আয়েশা, আমার সমস্ত মেহনত সফল। কারণ আজ আমি আমার বিদায় লগ্নে শেষ মুহূর্তে ফজরের ওয়াক্তে আমি আমার উম্মতদেরকে আবু বকরের ইমামতিতে মসজিদ ভর্তি আমার সাহাবীদেরকে দেখতে পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধু, আমার ভাই, ওই মুহূর্তে আল্লাহর কাছে তিনি হাত উত্তোলন করেছিলেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহ আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই। কারণ হলো এই দুনিয়ার জমিনে উম্মতকে যা করতে চেয়েছিলাম উম্মত তার উপরে প্রতিষ্ঠিত আছে। ও আমার দোস্ত, আজকে দুনিয়ার জমিনে কেন সেজদা দিবেন না বলেন? আমার নবীর মোহাব্বত কারণে ওয়ালা দাবি করেন, অথচ আমার নবী রাত্রি হলেই সেজদায় চলে যেতেন। আয় আয়, কেমন করে তোমাদেরকে বলবো না ও জওয়ান, তোমার রাত্রি হলে তোমার গুনাহ শুরু হয়, অথচ আমার নবীর নামাজ শুরু হতো। রাত্রি হলে তোমার এমনি করে ফাহেশা কাজ শুরু হয়, আমার নবীর নামাজ শুরু হতো। আর রাত্রি হলে এমনি করে আহারে আমার আপনার নওজোয়ান এমনি করে বৃদ্ধ বাবাদের গল্প শুরু হয়। কিন্তু আমার নবীর হালত কি ছিল জানো? আমার নবী এমনি করে নামাজ দাঁড়িয়ে যেতেন। নবীর হালত এমন ছিল, নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক আয়াত পড়তে পড়তে তিনি এমনি করে রাত্রি কাটা দিতেন। কি সেই আয়াত? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আমার এই উম্মতকে যদি গুনাহ
গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আল্লাহ আমার উম্মত গুলোরে যদি মাফ করা দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এত করে নবীজি দাঁড়িয়ে থাকতেন, আমার নবীর পা মুবারক ফুলে যাইত, পিলারের মতো শক্ত হয়ে যাইত। আয় হায়, শুধু এতটুকু না দোস্ত আমার নবী এভাবে করে করে লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এত লম্বা সিজদা আমার নবী করতেন, আমার নবীর চিমটি কেটে কেটে আমি দেখতাম, না জানি রাসূলুল্লাহর জীবনের শেষ সিজদা কিনা, কিন্তু না, আমার নবীর জীবনের শেষ সিজদা নয়, বরঞ্চ নবী সিজদা থেকে যখন উঠতেন আমি বিছানায় হাত দিয়ে দেখতাম, আমার নবীর এমনি করে বিছানাগুলো এমনি করে মনে হতো কে যেন মশক ভরে পানি ঢেলে ভিজিয়ে দিয়েছে, কিন্তু না, কেউ ভিজিয়ে দেয় নাই। আমার নবী সারা রাত সিজদায় পড়ে পড়ে কাঁদতেন। এরে আমার বাপ, বলেন কত রাত্রি এভাবে কেঁদেছেন? নওজোয়ান আমার তরুণ যুবক কলিজার আমার বন্ধু, আমি তোমাদেরকে বলি, বলো বন্ধু, কত রাত্রি কেঁদেছ? এই দুনিয়ার জমিনে তো বহু এমনি করে না এমনি করে তোমার এমনি করে খেলার প্লেয়ার হারালে, তোমার দলটা হারালে বহুত কেঁদেছ। বলো আমার নবীর জন্য, নবীর মোহাব্বতে তুমি কতদিন কেঁদেছ? বলো সিজদায় পড়ে তুমি কতদিন কেঁদেছ? তুমি ঈমানের মজা বুঝবা কোত্থেকে যদি তোমার কপালে সিজদায় না জোটে? হায় হায়, আমার নবী এভাবে করে করে সিজদায় পড়ে পড়ে তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচাবার আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, উম্মতকে মাফ করো। এজন্য আপনাদের কাছে একটাই কথা বলে যায়, নবী যেই সিজদায় মজা পেতেন, উম্মত সেই সিজদায় মজা পাওয়া চায়। ও নবী যেই এমনি করে নামাজ পড়ে মজা পেতেন, উম্মত সেই এমনি করে নামাজ পড়ে মজা পাওয়া চায়। এটা আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা বলতে চাই, আল্লাহর নবীর জীবনের শেষ লফজ এটাই ছিল, শেষ শব্দ এটাই ছিল, আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ। হায় নওজোয়ান, তুমি সিজদা দিতে চাও না, কিন্তু তুমি জানো না যে মুহূর্তে তুমি আল্লাহরে একবার শুধু ডাকে দাও, আমার আল্লাহ বলে, বান্দা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বান্দা আমি তো পৃথিবীর বুকে কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমারও কোনো কেউ জন্ম দেয় নাই, আরে আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই রে বান্দা। যখন তুমি আমি আল্লাহকে একবার ডাক দাও না বান্দা, তখন আমার এমন ভালো লাগে, আমার কুদরতি কলিজাখানা ঠান্ডা হয় বান্দা। যখন জওয়ানের হালতে তুমি ডাক আমাকে দাও না বান্দা, আরে ওই ডাকে আমি আল্লাহ একবার না বান্দা, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সারা দিই। এটা আমার বন্ধু, তুমি যখন সিজদা দাও, তুমি তো ভাবো এই দুনিয়ার জমিনে কিচ্ছু হয় না, কিন্তু তুমি জানো না, তুমি যখন সিজদা দাও ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকে, কাঁপতে থাকে। নওজোয়ান আমার বন্ধু, আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধু, একটু শোনো, বন্ধু হিসাবে কথাটা বোঝবার চেষ্টা করো। তুমি নামাজ পড়ো না, তোমার মজা লাগে না, তুমি ভাবছো কি তোমার অন্য কিছুতে মজা, পরনারী দেখে তোমার অনেক মজা, তোমার এমনি করে সমাজে গান বাদ্য শুনে বড় মজা। আমি বলি না, একবার নামাজগুলো পড়ে দেখো না, কত মজা লাগে, কত ভালো লাগে। কারণ বান্দার একমাত্র দাসত্ব আর গোলামি একমাত্র প্রকাশ পায় নামাজের মাধ্যমে। বান্দা যখন কুদরতি কদমের মধ্যে আল্লাহর মাথাখানা ঠেকায়, ঠিক ওই মুহূর্তে বান্দার আসলি দাসত্ব সেখানেই প্রকাশ পায়। এরে বন্ধু, তোমার একটা কথা বলি, তুমি যখন সিজদায় যাও, আল্লাহর আরশে আজিম তো শুধু কাঁপে এতটুকু না, তখন তোমার মাথায়, তোমার পিঠে স্বয়ং আমার আল্লাহ কুদরতি হাত বোলান। এতটুকু না, যখন তুমি পড়ো তাশাহুদ, আহারে ওই মুহূর্তে আমার মালিক ডেকে বলে, বান্দা কি পড়ছিস? তুই তো আমারই প্রশংসা করছিস, আমার গুণকীর্তন করছিস। যখন তুমি পড়ো দরুদ শরীফ, তখন ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, বান্দা খুশি হইলাম, আমারটাও করলি, আমার পেয়ারা হাবিবেরটাও করলি। যখন তুমি ওই মুহূর্তে বসে পড়ো, আহারে দোয়ায় মাসুরা বলতে থাকো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছি। তখন আমার আল্লাহ বলেন, এতটুকুই বান্দা, একটু আগে না তোর মাথায় হাত বোলালাম, তোর পিঠে হাত বোলালাম, একটু আগে না তুই আমার প্রশংসা করলি, একটু আগে না আমার হাবিবের এমনি করে প্রশংসা করলি, আর তুই আমার কাছে কেবল মাত্র বলছিস তোর নিজের নফসের উপরে জুলুম করেছিস। বান্দা যা, ও ফেরেশতারা, আমার বান্দা তো দালান কোঠা, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কিচ্ছু চায় না, কেবল মাত্র সারা নিজের নফসের উপরে জুলুম করেছে, সে স্বীকার করে নিয়েছে। যা, আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলোরে মাফ করে দেব। এজন্য একটা ওয়াদা আজ করবা এই মাদ্রাসার মাহফিলে, যে আজ থেকে অন্তত পক্ষে ওদের নামাজ কানা ছাড়বো না। রাজি কারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। যদি নামাজ পড়া যায়, অন্তত পক্ষে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, জাহান্নামীরা প্রথম নাম্বার কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আয় দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, এই কারণে আজকে জাহান্নামী হলাম।
দ্বিতীয় নাম্বার কারণ এমনি করে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিম মিসকিনকে খাবার দিতাম না, এজন্য দুনিয়ার জমিনে আহারে এজন্য আজকে জাহান্নামী হলাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে যে এতিম হয়েছে, যে মিসকিন হয়েছে, সেই বুঝে একমাত্র তার দরদ, পৃথিবীর বুকে অন্য কেউ তার দরদ বোঝে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি এতিম ছিলেন বিদায়, যার কারণে তিনি এতিমের দরদ চকুন বুঝতেন। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবীজি এতিমের দরদ বুঝেন বিদায় আমি আল্লাহ আপনাকে ঘোষণা করছি, এতিমের সাথে আপনি কখনো এই রোর ভাবে কথা বলবেন না, তাদেরকে ধমকের সুরে কখনো কথা বলবেন না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কেমন এতিম ছিলেন, এই এমনি করে আসমানের নিচে সবুজ শ্যামল এই পৃথিবীর বুকে আমার নবীর থেকে বড় এতিম আর কেউ ছিল না। কারণ আপনারা জানেন আমার নবীর জন্মের 6 মাস পূর্বে আমার আল্লাহ তার বাবাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। আমার নবী ঠিক মতো করে তার মাকেও পর্যন্ত ডাকতে পারেন নাই। 6 বছর বয়সে আমার নবীজির মাতাকে আমার আল্লাহ এমনি করে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এজন্য আমার নবী এতিমের দুঃখ বুঝতেন বিদায় আল্লাহর নবী এমনি করে উম্মতকে ডেকে ডেকে বলেন, উম্মত রে, জেনে রেখো একজন এতিমের মাথার উপরে যে হাত চুকুন বোলাবে আমার আল্লাহ তার ফজিলত কি দিবে। আমার আল্লাহ ওই এতিমের মাথার উপরে যতগুলো চুল আছে ওই সমপরিমাণ নেক আমার আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমাজে এতিম আছে না নাই? মিসকিন আছে না নাই? কিন্তু আমরা তাদের সাথে বড় রোর ব্যবহার করি। আরে অন্তত পক্ষে আপনাদের কাছে যে কথাটা বলি, রাসূলুল্লাহ বলেন, শোনো, হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আরে একজন এতিমকে লালন পালনকারী আর আমি রাসূলুল্লাহ কাহাতাইন, এতটুক কাছে ওই জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার কোন নেককার উম্মতটা চায় না রাসূলের সাথে জান্নাতে থাকবে? আরে রাসূলের সাথে রাসূল বলেন এত কাছে আমি তার সাথে থাকবো একজন এতিমকে লালন পালনের কারণে ওয়ালা যে হবে। এজন্য আপনাদের কাছে যে কথাটা বলি, আল্লাহর রাসূলের এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো দিলটা নরম হয় না। বলে, যাও এতিমের মাথায় হাত বোলাও, যাও এতিমকে খাওয়াও, যাও এতিমের পাশে দাঁড়াও। যদি তুমি দাঁড়াও তাহলে তোমার অন্তরটা নরম করে দিবেন তিনি কে? আমার বন্ধুরা, বাস্তবিক অর্থে যখন এতিমের পাশে দাঁড়াই, যখন এতিমকে দেখি, তখন এমন মনে হয় এই দুনিয়ার জমিনে কত আদর, সোহাগ, মায়া, মমতা, কত কিছু আমি পেলাম, কিন্তু বাস্তবিক অর্থে আমার মতোই এমনি করে হাত পা ওলা, আহারে রক্ত মাংসে গড়া এই মানুষটা তো কিছুই পেল না। হায় দোস্ত, যার বাবা নাই সেই বুঝে বাবার কদর, যার এই দুনিয়ার জমিনে মা নাই সেই বুঝে মায়ের কদর। আমার বন্ধুরা, এজন্য বলি, একজন এতিম যখন দেখবেন, ন্যূনতম করে হলো তার সাথে ভালো আচরণ করবেন, তার সাথে হাসি মুখে কথা বলবেন। কারণ এই দুনিয়ার জমিনে সে তো বাবার মায়া পায় নাই। আহারে এই দুনিয়ার জমিনে যে এতিম হয়েছে সে বাবাকে কতটা মিস করে। এই দুনিয়ার জমিনে যেদিন আমার বাবাকে আমি হারালাম, সেদিন থেকে আমি বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে বাবা ছাড়া কতটা কষ্টসাধ্যের এই জিন্দেগি। আমি বলি, অন্তত পক্ষে এতিমকে পাশে দাঁড়ান। হায় হায়, আমার রাসূলের জন্য বলেন, প্রতিবেশী যদি তোমার এমনি করে যেই থাকুক না কেন, প্রতিবেশীর সাথে সদ আচরণ করো। আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, মুমিনের সাথে এমনি করে তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। প্রত্যেকের প্রতিবেশী যদি একটা করে এতিম থাকে, প্রত্যেকেই চিন্তা করে যদি আমি আমার এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, তার শীতের দিনে শীতের বস্ত্র নাই, শীতের বস্ত্র দিব, তার ঘরের ভিতরে ভালো খাবার নাই, তার এমনি করে ভালো খাবারের ব্যবস্থা করব। খোদার কসম, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই সমাজের ভিতরে এতিমরা এমনি করে অসহায়ত্বের মতো থাকবে না, তারাও এই জমিনের বুকে অন্তত পক্ষে ভালোভাবে বাঁচবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক এতিম বাচ্চা থাকে। আপনি দেখবেন যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে তারা তাদের চাচারা এনে মাদ্রাসাগুলোর মধ্যে যখন দিয়ে যায়, ঠিক ওই মুহূর্তে আত্মীয় স্বজনরা দিয়ে যায়। ওই মুহূর্তে তাদের বেদনা কাকে বলে? আমারও তো একটা মাদ্রাসা আছে, যখন আমি দেখি এতিম বাচ্চাগুলো, তাদের কেউ আসে না আত্মীয় স্বজনের মধ্যে, কারণ না যার যার সন্তান নিয়ে সে এমনি করে মশগুল, অন্যের জন্য কেন আসবে? যখনই দেখি তার বাবা আসে না, তার মা আসে না, কাছে ডাকলে তখন চোখের পানি ফেল করে ফেলে দেয়, আর অন্য কিছু বলতে পারে না। বাবার কথা বললে ওই মুহূর্তে ঢুকরে ঢুকরে কাঁদে। এজন্য বলি, এতিমদের পাশে দাঁড়ান, এতিমদের কাছে যান, এতিমদেরকে মহব্বত করেন। কারণ আমার নবীও এতিম ছিলেন। আমার নবী যে বলেন, যে এতিমকে লালন পালন করবে আমিও তারে কাছে নিব, আমিও তারে মহব্বত করব, আমিও তারে ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, বৎসনাকারীর সাথে আমরা বৎসনা করতাম। আরে এই সমাজের ভিতরে এমন অনেক ব্যক্তি আছে, আরে দোকানপাটে বসে বসে আরে বিভিন্ন ধরনের নিন্দা করে, অমুককে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে, অমুককে নিন্দা করে, অমুকের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলে। এমন সমাজের ভিতরে লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু মনে রাখবেন বাবা, এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে মানুষের সাথে মানুষের অন্তত পক্ষে সদ্ব্যবহার যদি না হয়, তাহলে রাসূলুল্লাহ বলেন, শোনো শোনো, তোমার হাত আর জবান এই দুইটাকে তুমি কন্ট্রোল করো। কারণ মুসলমানিত্বের সর্বপ্রথম পরিচয় হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান তো সেই যার জবান এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, অন্য মুসলমান এমনি করে নিরাপদে থাকে। আল্লাহর নবী জন্য বলেন, ও আমার উম্মত, যেই ব্যক্তি নাকি তার জবান এবং তার এমনি করে গোপন অঙ্গকে হেফাজত করতে পারবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম তার জান্নাতের জিম্মাদার আমি নিজেই স্বয়ং হয়ে যাব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে জবান দ্বারা কাউকে কষ্ট দিবেন না। এই দুনিয়ার জমিনে আপনি অন্যের বুঝে না বুঝে তার এমনি করে নিন্দা করবেন না। আর এই নেতা বলছে যে অমুকে ভালো না, আমিও তার সঙ্গে যাচাই বাছাই করে বলি না সে ভালো না, অমুকে বলছে সে ভালো না, আমিও যাচাই বাছাই না করে আরে বলি ভালো না, মানুষের গীবত শিকায়ত করি। এজন্য জবানকে হেফাজত করি। চতুর্থ নাম্বার, ওকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা জাহান্নামী কথা বলবে, আমরা পরকালকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত পরকালকে আমরা অস্বীকার করতাম। ও আমার ভাই, আমার বাপ, এই দুনিয়ার জমিনে কেন আপনি এই কথা বলেন যে আমার পরকাল নাই? পরকাল নাই এই কথা বলবে বেঈমান। পরকাল নাই এই কথা কেন বুঝাইতে চান? আপনার কর্ম দ্বারা এটা তো বলবে একজন বেঈমান, কারণ তার পরকাল বলতে কোনো কিছু নাই। পরকাল বলতে তার নাই বলতে পরকালে মার ছাড়া অন্য কোনো গতি নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলি, অন্তত পক্ষে এই দুনিয়ার জমিনে আমার আপনার একটাই কথা, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। প্রত্যেক ইমানদার আমরা পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আরে এই কথাগুলো আমরা স্বীকার করে নিয়েছি এবং পুনরুত্থানের ব্যাপারে আমরা এই কথা আমরা মেনেই নিয়ে একমাত্র পূর্ণ মুমিন হয়েছি। এই জন্য বলি, ওই আল্লাহ পরকালে আমাদেরকে পারবেন উঠাতে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমার আপনার পূর্ণ হিসাব হবে। আমার আপনার জীবনের প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব হবে। বনি আদমের প্রত্যেকটা এমনি করে জীবনের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের, প্রতিটা মিনিটের হিসাব আমার আল্লাহ নেবেন। এই জন্য এই দুনিয়ার জমিনে সামান্যভাবে আপনাদেরকে বোঝায়, একজন স্বর্ণকারের কাছে যে যদি আপনি বলেন, এই স্বর্ণকার সাহেব, আমার গত 24-এর যে আপডেট মডেল দিয়েছিলেন, আমার বিবিকে নাকের ফুল, এমনি করে কানের দুল, গলার মালা, এইগুলো আমার বিবি বলছে আর চলবে না, একটা কাজ করেন, 25-এর যে নতুন ডিজাইন আছে ওই ডিজাইনটা আপনি একটু দিয়ে দেন। ঠিক আমি জানতে চাই, সে কি এই 24-এর ডিজাইনটাকে পরিবর্তন করে 25-এর ডিজাইন দিতে পারবে কি পারবে না? কথা কন না কেন? পারবে। কারণ চুকুন হলো এটা তার জন্য কোনো ব্যাপার না। তাহলে এটাও বিশ্বাস করেন যে রব, যে আমার আল্লাহ আমারে আপনার এই দুনিয়ার জমিনে এমনি করে একদম নুতফা থেকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমারে আপনারে রক্তে মাংসে মানুষ বানিয়েছেন। ওই আল্লাহ অবশ্যই তিনি আমাকে আপনাকে মাটির নিচে আবার দাফন করবার পরে সেখান থেকে পরকালে ময়দানে মাহশরে আমাদেরকে উঠাতে পারবেন। এটা ইমানদারের ইয়াকিন হওয়া চাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য পরকালের ফিকির করি, পরকালের চিন্তা করি, পরকাল নিয়ে একটু ভাবি। পরকাল আমার সামনে, পরকাল আমাকে অবশ্যই আমাকে পরকাল নিয়ে ভাবা লাগবে। রাসূলও এভাবে করে ভাবতেন। আল্লাহর নবী বারবার করে একটা দোয়াই বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, পরকাল আমার বড় কঠিন, আল্লাহ পরকালের হিসাব আমার জন্য তুমি সহজ করিও, পরকালের জন্য আমাকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিও। এই জন্য আপনাদের কাছে একটাই কথা, পরকাল নিয়ে হিসাব করেন, পরকাল নিয়ে ভাবেন, অন্তত পক্ষে পরকালে কিছু জমা করেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করেন বিদায় আজ এই মাদ্রাসা, এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সামনে আজ আছে। অন্তত পক্ষে আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, যে দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকেই যা লাগবে, কেউ যাওয়া ছাড়া কোনো উপায় নাই। যেহেতু যাওয়াই লাগবে, পরকালের ব্যাংকেও কিছু জমা করে যাবেন। কি ব্যাংকে জমা করবেন? আপনাদেরকে বলি, সেই কথা হলো, দুনিয়ার ব্যাংকে জমা করলে
এই দুনিয়ার জমিনের ভিতরে অন্তত পক্ষে আর ব্যাংক লোট হতে পারে, ব্যাংক ডাকাতি হতে পারে, এই অনেক এনজিও অনেক বিমা আছে সেগুলোর মধ্যে মেরে দেয় মানুষের টাকা। আমার আল্লাহ বলেন বান্দা আমার কাছেও একটা ব্যাংক আছে, ওটায় জমা করলে কোনোভাবেই আমি আল্লাহ সেটাকে মেরে দিব না, আমি জুলুম করব না। আমার আল্লাহ বলেন ওমা তুনফিকু ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইহিম ওয়া আনতুম লা তুজলামুন। বান্দা পরকালে আমি আল্লাহর কাছে প্রেরণ করো, আমি আল্লাহ সেগুলোকে তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে আমি ময়দানে মাহশরে তোমাদেরকে দিব, তোমাদের উপরে জুলুম করব না।